বড় বৌমা স্কুল থেকে বাড়ি ফিরে বাড়িতে ছোট বৌমার স্বাদের অনুষ্ঠানের জন্য সাজানো হচ্ছিল। শ্বশুর মশাই এখন থেকেই বাচ্চার জন্য দোলনা কিনে আনে। ছোট বৌমা বলে, বাবা এখন থেকে কি দরকার ছিল? শাশুড়ি মা বলে, ছোট বৌমা তুমি আসা মাত্রই বাড়িতে খুশির খবর এনেছো, তাও আবার বাড়ির প্রথম সাজের অনুষ্ঠান বলে কথা। বড় বৌমা দোলনার কাছে এসে দেখতে লাগে, এরপর কিচেনে চা বানাতে যাচ্ছিল। তখনই শাশুড়ি মা বলে, বৌমা তুমি তো এই মাত্র এলে, একটু রেস্ট নাও। বৌমা বলে, না মা, বাবা স্পেশাল চা আমিই বানাবো। এই বলে কিচেনে এসে চা বানাতে লাগে। আসলে এত খুশির মাঝেও তার মনটা একটু ভারী ছিল, কারণ বিয়ের এত বছর পরও সে মা হয়ে উঠতে পারেনি। সবাই খুশি ছিল, তাই সে নিজের মনের কষ্ট মনে রেখেই সবার সাথে হাসি মুখে থাকে, কাউকে কিছু বুঝতেই দেয় না। শাশুড়ি মা ছোট বৌমাকে কত কেয়ার করছে, এটা তার হিংসে নয়, শুধু মনের হাহাকার। সারাটা ঘর সেই পরিবারের কথাই ভেবে চলেছে, এই বাড়িকে ঘরে পরিণত করেছে। নিজের কাছে বেস্ট টিচারের অ্যাওয়ার্ড থাকা সত্ত্বেও সে নিজেকে যেন অসম্পূর্ণ মনে করছে। সাদের অনুষ্ঠানের পর সবাই গিফট আনবক্সিং করছিল। ছোট বৌমা বলে, আমার বিশ্বাস আমার মেয়েই হবে। হাজবেন্ড বলে, মেয়ে হলে কি নাম রাখবে? শাশুড়ি মা বলে, বড় বৌমা তুমিই বলো, মেয়ে হলে কি নাম রাখবো? বড় বৌমা কি বলবে বুঝতে পারে না, তাই সে কথা এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করে। তখনই ছোট বৌমা বলে, লতিকা। লতিকা হবে আমার মেয়ের নাম, যে লতা বৌদির ছায়া হবে, যে বাবার সুগার কন্ট্রোলার হবে, যার হাতে মায়ের অসুখ ঠিক করার ম্যাজিক থাকবে, যে জ্যোতির টিউশন টিচার হবে, আর খারাপ সময়ে ঘরের পাশে দাঁড়াবে, আর আমার মতো নতুন বউদের জন্য শক্তি হবে, যেখানে থাকবে ও শুধু খুশি ছড়াবে। এটা শুনে বড় বৌমার চোখে জল চলে আসে। সে অঝরে কাঁদতে কাঁদতে ছোট বৌমাকে জড়িয়ে ধরে। সত্যি, যাকে ছাড়া পরিবার অসম্পূর্ণ সে কখনোই নিজে অসম্পূর্ণ হতে পারে না, সে তো সর্বগুণে পরিপূর্ণ।